আমার ভাগ আমারে বুঝাই দাও, যত দ্রুত পারো বুঝাই দাও আমারে। ভাগ লাগবো? মারো, তুমি আমার 100 থাপ্পড় দাও আর 1000 থাপ্পড় দাও, তারপরও আমি আমার ভাগ ছাড়ব না ভাইজান। নয়ন ভাই, তুমি এগুলো কি কইতেছো? আরে তুমি জানো না ভাবি, কাজলের ভাই কইছে তামাম দুনিয়ায় আমার 100 লাখ জমি নাই। যার 100 লাখ জমি নাই তার কপালে বিয়ে আছে। কাজল রে পাইতে হইলে আমার সম্পত্তির ভাগ লাগবে। তুমি ভাইজান রে বুঝাই কও আমার সম্পত্তির ভাগ যেন আমার বুঝাই দেয়, কালকের মধ্যে দেয়। আমি আমার ভাগ চাই মানে চাই, কালকের মধ্যে চাই, ভাগ লাগবে আমার। কথা শুনছো? কথা শুনছো? আমার নিজের ভাই বাপের সম্পত্তির ভাগ চায় আমার সামনে দাঁড়ায়। ঠিক আছে, তার ভাগ আমি তারে বুঝাই দেবো। তোমার ভাইরে সাবধান না করলে তো আমার আর ভালো থাকা হইতেছে না রমেশ। আশা করি বিষয়টা তুমি আন্দাজ করতে পারছো। জি চেয়ারম্যান সাহেব, আমি বিষয়টা আন্দাজ করতে পারতেছি। তোমার ভাই কালকে আমার বাড়িতে আইছিল, তোমার কাছে আমার বোন আর তার বিয়ের বিষয়ে কথা বলতে বলছে। তুমি এখন কও এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? চেয়ারম্যান সাহেব, আপনি যে যন্ত্রণার মধ্যে আছেন ওই যন্ত্রণার মধ্যে আমিও আছি। আমি নিজেই চাইতেছি না যে আমার ভাই আপনার বোনের বিয়ে করুক, আমি চাইতেছি সে আমার শালিরে বিয়ে করুক, কিন্তু আমি তো তারে মানাইতে পারতেছি না। তো মানানোর জন্য যা যা করার দরকার করো। চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার জনপ্রতিনিধি, আপনি একটা কথা কইছেন, মনে করেন কাজ হয়ে গেছে। কিন্তু আমার একটা জায়গায় একটু খটকা লাগতেছে। এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে আমি না আমার কোনো লাভ দেখতেছি না, ব্যাক লাভ আপনার। ঝাইরা গাছো কি করতে হইব কও? না, ওই বিলের পারে সব জমি তো আপনার। খুব মোড়ে আমার একটুখানি জমি, আমি চাইতেছি যে আপনার ওই জমির মধ্যে থেকে 5 বিঘা জমি আমারটার সাথে যদি একটু মিলাই দেন, তাহলে আমার জমিও বাড়লো, আপনার আশাটাও পূরণ হইলো। জমি বাড়ানোর খুব ইচ্ছা তোমার, তাই না রমেশ মিয়া? ওই বেশকুলার লগে আমার বোনরে বিয়ে দেওয়ার থেকে তোমারে 5 বিঘা বিলের জমি দেওয়া আমার জন্য সোজা। ধরেন কাজ হয়ে গেছে, কাল সকাল 11টায় রেজিস্ট্রির অফিসে আইসো, বাকি এলা পয়সা নেব। হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয়, এরা যখন দুইজনে বুঝতে পারবো যে আমরা কেউই তাগো বিয়েতে রাজি হই নাই, তখন কিন্তু তারা পালায় যাওয়ার একটা চান্স নিব। বুঝছো না, বয়স কম। সেই জন্যে তোমার ভাই কখন বাড়িতে ঢোকে আর কখন বের হয় এর কইলাম একটা কারেন্ট নিউজ আমার দেওয়ান লাগবে। চেয়ারম্যান সাহেব, আপনার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি নিজে নিউজ পাওয়ার আগে নিউজ আপনার বাড়ি চলে যাব। এই জন্যই তো রমেশ মিয়া তোমার আমি এত ভরসা করি। আর এর জন্য আমি আপনার এত পছন্দ করি।